আমি আপনাকে কতবার করে বলবো যে আপনি রান্নাঘরের কাজ একদমও করবেন না? এগুলো আমার কাজ মা, আমাকেই আমার কাজগুলো করতে দিন। আর আপনার তো এখন অনেক বয়স হয়েছে মা, এই কাজগুলো আপনার করা একদমও উচিত নয়। আপনার তো এখন শুধুই শুয়ে বসে খাওয়ার দিন মা। কি যে বলো না বৌমা তুমি, আমার এখনো কোনো নাতি নাতনি হয়নি, এখনই আমাকে তুমি বুড়ি বানিয়ে দিচ্ছ। আর শোনো বৌমা, সংসারের কাজগুলো সবাই মিলেমিশে করলেই সংসারের সব থেকেই ভালো হয়। সেটা তো আমি জানি মা, তবে ডাক্তার বাবু না আপনাকে বলেছে শুধু রেস্ট করতে, এভাবে কাজ না করতে? আর আমার মতো এরকম এক জলজ্যান্ত বউ ঘরে থাকতে আপনি কেনই বা কাজ করবেন বলুন তো মা? এখন উঠুন উঠুন, এখানে দয়া করে আর এভাবে বসে থাকবেন না মা। তুমি এখন চুপ করো বৌমা, সারাটা দিনেই তো তুমি শুধু কাজ করো, আমাকে একটুও কাজ করতে দাও না। তুমি জানো বৌমা, আমার যদি আগের মতো শক্তি সামর্থ্য থাকতো তাহলে তোমাকে দিয়ে আমি বাড়ির কাজ কিছুই করতে দিতাম না। সেটা তো আমারই ভাগ্য মা, যে আপনার মতো একটা এরকম মায়ের মতো শাশুড়ি মা আমি পেয়েছি। তবে শুনুন মা, আপনি এখন থেকে শুধুই বিশ্রাম করবেন, আর বাড়ির যা কাজ করার আমি সব করব। এ হয় না বৌমা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিনেই বাড়ির কাজ করব। তুমি সারাদিন এত কষ্ট করতে পারো, আর আমি একটু কষ্ট করে রান্না করতে পারবো না? তার মধ্যে আমি তো শুধু শুধু এখানে বসেই রান্না করছি। তুমি বিশ্বাস করো বৌমা, এতে আমার কোনো কষ্টই হয় না। না 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 মা, আপনি কোনো কষ্টই করতে পারবেন না, কারণ আমি বেঁচে থাকতে আমি আপনাকে একটু কষ্টও পেতে দেব না। মানুষ তো ছেলে মেয়ের বিয়ে করায় যেন সে একটু বয়স হলে সে একটু সুখ ভোগ করতে পারে, আর আপনি শুধু সারাদিন কাজ নিয়েই পড়ে আছেন। ও আচ্ছা, তা তুমি আমাকে কি বা বলতে চাও বৌমা? তোমাকে আমি কাজের লোক হিসাবে এই বাড়িতে এনেছি? বউ হয়ে বাড়িতে আসলেই কি বাড়ির সব কাজ বউকেই করতে হবে? শাশুড়িদের কি কাজ করতে নিষেধ? না না মা, আপনাকে আমি সেরকমভাবে কথাটা বলিনি। আচ্ছা মা, আপনার যখন এতই কাজ করার ইচ্ছা তাহলে আপনি কাজ করুন, আমি আর এই বিষয়ে আপনাকে কোনো বাধাই দেব না। আমার পাগলি মা একটা। তুমি এভাবে বলিও না বৌমা, বলিও না। আমি কিন্তু অন্য শাশুড়িদের মতো নয় যে বউদেরকে দিয়েই বাড়ির সমস্ত কাজ করাবো। আমি ভাবি আমার মেয়ে যা, আমার ছেলের বউও তা। মা, আপনি যেমন আমাকে বৌমা না ভেবে মেয়ে ভাবেন, ঠিক তেমনই আমিও আপনাকে আমার মা ভাবি মা। কি গো মাসিমা, আপনি একা একা এভাবে বাইরে দাঁড়িয়ে আছেন যে? আপনার বউ কোথায়? সব সময় তো আমি আপনাকে দেখি ছেলের বউটাকে গলায় গলায় ঝুলিয়ে আপনি ঘুরতে থাকেন, তা আজ কোথায় আপনার সেই আদরের বৌমা? আর আপনার মুখটাও আজকে এত শুকনো শুকনো লাগছে কেন? বউয়ের সাথে কি আজকে ঝগড়া করেছেন নাকি? আমি এখানে একা দাঁড়িয়ে আছি বলে আমি আমার বউয়ের সাথে মারামারি করেছি, তাই তো? তোমাদের এরকম জঘন্য চিন্তা ভাবনাগুলো কবে দূর হবে বলো তো? আমার বৌমা ঘরেই আছে, তার শরীর আজকে সকাল থেকে একটু খারাপ, তাই একটু শুয়ে আছে। তা আজকেও কিসের জন্য তোমরা দুজনে আমার বাড়িতে এসেছো সেটা তো আগে বলো। মানে মাসিমা, আমরা এসেছি একটা কথা জিজ্ঞাসা করতে।
মানে হয়েছে কি মাসিমা, আপনার ছেলে মানিককে তো বিয়ে করিয়েছেন, সেই 9 বছর হতে চললো, তবু আপনার এখনো পর্যন্ত কোনো নাতি নাতনি হচ্ছে না। তাই মানে ব্যাপারটা কিন্তু সুবিধার হচ্ছে না। এভাবে দিন চললে তো হবে না, আপনি বলুন। এখন আপনার বয়স হয়ে যাচ্ছে, আপনারও তো ইচ্ছে করে নাকি নাতি নাতনির মুখ দেখতে, ওদের সাথে খেলতে? বাহ 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 বাহ, আমার ইচ্ছে থেকে দেখা যাচ্ছে যে তোমাদেরই বেশি ইচ্ছে করছে আমার নাতি নাতনিকে দেখার। তা বলছি, বিধাতা যদি আমাদের নাতি নাতনি দান না করে, তাহলে নাতি নাতনি কোথা থেকে আনবো একটু শুনি? নাতি নাতনি কি মগের মুলুক যে যখন চাইবে তুমি পেয়ে যাবে? নাতি নাতনি ঘরে আসবে কি করে গো মাসিমা? আপনার বৌমায় তো ভালো নয়, সে যে একটু অশুভ মহিলা। না না, আমার মনে হয় কি ও একটা বন্ধা, না হলে এত বছর হয়ে গেল তবু এখনো একটা বাচ্চা হয় না। এই তোর মুখটা একটু সামলিয়ে কথাটা বলো। আমার বাড়িতে এসে আমার সামনেই আমার বৌমার সম্বন্ধে এরকম কথা বলার সাহস কোথা থেকে পাও তুমি? আমার বৌমার বাচ্চা হয় না দেখে বৌমাকে তো আমি আর ফেলে দিতে পারবো না। যাও যাও, এখন আমার বাড়ি থেকে বিদায় হও। তোমরা দুজনে আমাকে এসেছো বিরক্তি করতে। এখানে একটু শান্তি করে দাঁড়িয়ে আছি, সেটাও তোমার সহ্য হলো না। তোমরা দুজনে চলে আসলে আমার মাথাটা খেতে, তাই না? আর কত নাটক করবেন মাসিমা? আমি আপনাকে তখনই কতবার করে বলেছিলাম যে আপনার ছেলের জন্য আমার ছোট বোনকে এই বাড়িতে বউ হিসাবে নিয়ে আসুন, কিন্তু আপনি তো আমার কথা তখন শুনলেনই না। এখন গিয়ে দেখুন আমার বোনের এখন 3-3টে বাচ্চা হয়েছে। তা তোমার ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে যে তোমার বোনের ব্যবহারটাও কেমন হবে। আমার বৌমা বন্দা হোক আর অপয়া হোক, আমারটা আমার কাছেই থাকবে, তোমাদের কাছে যাবে না। আর আমার নাতি নাতনিকে নিয়ে তোমাদের আর অত ভাবতেও হবে না, বুঝেছো তোমরা? সেটা আমি ভালো করেই বুঝতে পারছি মাসিমা, তবে আপনি একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনার বউকে কিন্তু এই সমাজ একদম একঘর করে দেবে খুব তাড়াতাড়ি। আপনি তো ভালো করেই জানেন যে বন্ধাদেরকে সমাজের চোখে কিভাবে দেখা হয়। সে যাই দেখা হোক না কেন, আমার বাড়ি থেকে তোমরা দুজনে এখনই বিদায় হও। আমার বৌমার সম্বন্ধে তোমরা যদি আর একটাও বাজে কথা বলেছ না, দেখবে আমার থেকে আর কেউ খারাপ হবে না, এই আমি তোমাদের বলে দিলাম। আমাদের বয়েই গেছে আপনার ওই অপয়া বন্ধা বউয়ের বাড়ির সামনে এসে থাকার। এই চল রে ময়না, না হলে আমাদেরও কোনো না কোনো একটা সমস্যা হয়ে যাবে। এই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই আমরা। ছি 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 ছি, এ কোন বাড়ির মেয়েকে মাসিমা ধরে নিয়ে এলো গো, যার এখনো পর্যন্ত একটা সন্তানও হলো না। এ কি রে, এ আমি আজকে পুকুর পাড়ে কাকে দেখছি রে? এ তো ওই অপয়া বন্ধা বউটা। ও আবার এখানে কি করছে রে? এই বউ, তুই এখানে কি করছিস? এই বন্ধা বউ, এখানে তুই কি করতে এসেছিস রে? আমাদের পুকুর পাড়টাকে একেবারে অশুদ্ধ নোংরা করে দিলি। যা যা, এখান থেকে এখন তুই বিদায় হ। তোর হাতের ছোঁয়ায় এই পুকুরের জলটাও একেবারে নষ্ট হয়ে যাবে। আমার ঠাকুমা আমাকে বলতো এরকম অপয়া বন্ধাদের হাতের ছোঁয়ায় নাকি সর্বনাশ হয়ে যায়। যা 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 যা, এখান থেকে এখনই বিদায় হও, না হলে আমি এখনই তোর ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব, বুঝলে? আরে বৌদি, তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? আমাকে যদি বিধাতা সন্তান দান না করে আমি সন্তান আনবো কোথা থেকে, তুমি বলো?
আর শোনো বৌদি, এই পুকুর পাড়টা সবারই, শুধু তোমার একার নয়। তাই এই পুকুরের জল ব্যবহারে সবারই সমান অধিকার আছে। সব থেকে আমাদের পক্ষে এটাই ভালো হয় যে আমরা সবাই মিলেমিশে এই পুকুরের জলটা ব্যবহার করি। আর তোমার সাথে তো আমার শত্রুতাও নেই, তাহলে তুমি এরকম কেন করছো আমার সাথে? একটা মেয়ে যখন সন্তান হয় না, তখন তার এমনিতেই অনেক কষ্ট লুকিয়ে থাকে। তার উপর তোমার মতন কিছু মানুষ এসে আমাদের মতো মহিলাকে কথা শোনাতে থাকে, এতে তার কষ্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আমি তো তোমাকে বিরক্তি করছি না, আমি আমার মতো কাজ করছি, তুমি তোমার কাজ করো। আর হ্যাঁ, তুমি জল নিতে এসেছো, জল নিয়ে তুমি বাড়িতে চলে যাও, তাহলেই তো হয়ে যায়। কিন্তু তা নয়, তুমি তো শুধু ঝগড়া করার ধান্দায় আছো। বাবা রে বাবা, এ বউ তো দেখছি ভালোই মুখে মুখে কথা বলতে জানে, এমনিতেও বন্ধা অপয়া, তার উপরে আবার আমার মুখে মুখে তর্ক করিস। তোর তো দেখছি সাহস কম নয়। আমাকেই রাগাস না অপয়া, বুঝেছিস? আমাকে রাগাস না। তোমাকে আমি রাগাচ্ছি না বৌদি, আমি শুধু আমার সম অধিকারের কথা বলছি। আমাদের গুরুজনরা বলেছেন যে মেয়েরাই মেয়েদের আসল শত্রু, সেটা আজ আমি ভালোভাবেই নিজের চোখে দেখতে পাচ্ছি। অপয়া হওয়ার সকল কাজকর্মই তুই করে যাবি, আর তোকে অপয়া বললেই আমার দোষ? তাহলে তুই একটা কথা মন দিয়ে শুনে রাখ, সকল গ্রাম তোকে খুব তাড়াতাড়ি এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে, বুঝেছিস? তখন তুই ঠিকই বুঝতে পারবি যে কত ধানে কত চাল। তুমি কেন এভাবে আমার পেছনে পড়ে আছো বলো তো? আর আমি বা তোমার কি ক্ষতি করেছি? যদি আমি তোমার কোনো ক্ষতি করে থাকি, তাহলে তুমি আমাকে একেবারেই শাস্তি দাও, তবুও তুমি আমাকে বারবার এভাবে কথা শুনিও না। আমার জায়গাটায় তুমি তোমার নিজেকে রেখে দেখো, তখন দেখবে কতটা কষ্ট হয়। আমার বয়েই গেছে যে তোমার জায়গায় আমি আমাকে রাখবো। অপয়া বউ, তুমি আমাকে হাসালে। আমার বাড়িতে 2-3টা করে বাচ্চা আছে, তোর মতো আমি অপয়া বন্ধা নই, তুই বুঝেছিস? ঠিকই তো, আমি তো ওরকমভাবে কোনোদিনই ভেবে দেখিনি। আমি আমার শাশুড়ি মার এবং স্বামীর ভালোবাসা এতটাই পেয়েছি যে নিজেকে কোনোদিনই অপয়া বন্ধা মনেই হয়নি আমার। কিন্তু আজকে পুকুর ঘাটে বৌদি ভাই আমাকে তো ঠিকই কথা বলেছে। আসলেই তো আমাদের এরকম সংসার জীবনে একটা সন্তানও আজ পর্যন্ত হয়নি। আসলেই তো আমি একটা অপয়া অলক্ষী একটা মেয়ে, যে আজ পর্যন্ত এই পরিবারে একটা সন্তানও দিতে পারলাম না। না 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 না, আমার ওরকম দেবতার মতো শাশুড়ি আর স্বামী জীবনটা নষ্ট করার কোনো অধিকারই নেই আমার। আমি ওদের জীবনটা এভাবে নষ্ট করতে পারি না। আমাকে যেভাবেই হোক তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতেই হবে, যেভাবেই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক। শুধু আর নিজের সুখের কথা ভাবলে হবে না আমাকে তো তাদের কথাও ভাবতে হবে। আমি এরকম একটা সিদ্ধান্ত নেব যেটাই আমি দুঃখ পাবো, তবে ওদের যে আর কিছু করার নেই, আমাকেই মেনে নিতে হবে, নিতেই হবে। বৌমা, ও বৌমা, তোমার কি হয়েছে মা? ঘর থেকে একটু আওয়াজ পেলাম কান্নার, তুমি কি কাঁদছো? আর তোমার চোখ মুখ এরকম ফোলা ফোলা দেখাচ্ছে কেন? আমাকে তুমি সবটা খুলে বলো তো বৌমা। এ কি মা, আপনি এখানে? আর আপনিও যে কি বলেন না মা, আমি আবার কাঁদবো কেন বলুন তো? আমি তো এখানে বসে বসে একটু গান গাইছিলাম। আপনিও না মা পারেন? বলছি মা, আমাকে নিয়ে এত চিন্তা
করতে হবে না আপনাকে। আমাকে বিশ্বাস করুন মা, আমি শুধু গানেই গাইছিলাম, ওরকম কোনো ব্যাপার নয় মা। এবার তো একটু হাসুন। না 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 বৌমা, আমি বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু তো একটা লুকাচ্ছই, যেটা তুমি আমায় বলছো না। সকাল থেকেই আজকে কতবার করে তোমায় আমি বললাম যে বৌমা আগে খাবারটা খাও, কিন্তু তুমি এখনো পর্যন্ত ভাতটাই খাওনি। না না মা, আপনি শুধুই আমাকে নিয়ে চিন্তা করছেন। সকাল থেকেই আমার পেটে একটু যন্ত্রণা করছিল, তাই খাবারটা খাইনি। আমার শরীরটা আরেকটু ঠিক হোক, তখনই আমি খাবারটা খেয়ে নেব। আর শুনুন মা, আমি আপনার থেকে কোনো কিছুই লুকাইনি, বুঝেছেন? কে জানি বৌমা, আমি তোমার আবভাব কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে যাই বলো না কেন, আমি তাই মেনে নিলাম। তবুও মনের মধ্যে কেমন জানি একটা খুঁতখুঁত কাজ করছে। আমি জানি না বৌমা, তোমার আজ হঠাৎ কি এমন হলো যে তুমি চুপচাপ করে ঘরে বসে আছো? তুমি তো এভাবে কোনোদিনই থাকো না। ওগো শুনছো, তোমাকে আর মাকে আমার কিছু কথা বলার আছে, একটা জরুরি কথা। ভালোই হয়েছে তোমাদের মা ছেলে দুজনকেই একসাথে আমি পেলাম। তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি কথাটা বলতে পারি। আগে তোমরা আমাকে বলো যে কথাটি আমি বলবো সেটা ভয়ে বলবো না খুশিতে বলবো? বৌমা, আজকে তুমি এভাবে কথা বলছো কেন? তুমি আবার কি কথা বলবে যেটা তোমার ভয় লাগছে? তুমি আমাদের যা বলতে চাও তা তুমি নির্ভয়ে বলো তো। এরকম কথা আর কখনোই বলবে না। কেমন জানি নিজেকে আজকে আমার পর লাগছে। মেয়ের যা আবদার আছে সব কথা তো মাকেই আগে বলে নাকি? তা তুমিও আমাকে বলে ফেলো। বলছিলাম কি মা, আপনার ছেলেকে আপনি আরেকটা বিয়ে করান। আমার এই কথাটা আপনারা ফেলবেন না মা। আমার এই কথাটা আপনাদেরকে যেভাবেই হোক রাখতেই হবে। এসব তুমি কেমন কথা বলছো গিন্নি? যা বলছো তা কি তুমি ভেবে চিন্তেই বলছো? এরকম একটা বাজে কথা তোমার মুখ দিয়ে শুনতে পাবো সেটা তো আমি কোনোদিনই কল্পনাও করিনি। বৌমা, হঠাৎ করে তোমার আজকে কি হয়ে গেল বলো তো? এরকম একটা বাজে কথা বলছো। আমাদের এরকম সুখের সংসারটাতে আর কাকে তুমি ঢোকাতে চাইছো বলো তো আমায়? আরে মা, আপনি এত উত্তেজিত হবেন না। আমার কথাটা আপনি তো আগে ভালো করে শুনুন। আমি একটা অপয়া বন্ধা বউ। আমার কোনো দিনও সন্তান হবে না, আর আপনিও কোনো দিনই নাতি নাতনির মুখ দেখতেও পাবেন না। বলছি কি মা, আপনার ঠাকুমার হওয়ার ব্যাপারটা কখনোই আমি অবহেলা করতে পারবো না। আপনি একটু বোঝার চেষ্টা করুন, আর আপনার ছেলেকেও এই বিষয়টা বোঝান। আমিও চাই মা যেন এই ঘরে একটা বাচ্চা হয়, এই ঘর যেন একদিন খুশিতে ঝলমল করে ওঠে। কিন্তু সেটা আমার দ্বারায় কোনো দিনেই সম্ভব হবে না মা। গিন্নি, তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো। তোমার যা দিব্যি দিতে চাইছো তুমি আমায় তাই দাও। তবু আমি এই বাড়িতে দ্বিতীয় কাউকে আনবো না। সন্তান না হলে না হোক, আমার সন্তানের দরকার নেই। হ্যাঁ বৌমা, আমার ছেলে একদম ঠিক কথাই বলেছে। আমার আর নাতি নাতনির প্রয়োজন নেই। তুমি আমার ছেলেকে দ্বিতীয় বিয়ের কথা আর কখনোই বলবে না, বুঝেছো? না না মা, আমার এই কথাটা আপনাদেরকে রাখতেই হবে। যাক বাবা, অবশেষে আমার কথা তো আপনারা রাখলেন। আসলেই আমি আজকে খুব খুশি। এই বাড়িতে আমার আরেকটা ছোট বোন যে এসেছে। আরে দিদি ভাই, খুশির কথা তো আপনি একটু পরেও বলতে পারবেন। আমি কতটা রাস্তা পাড়ি দিয়ে যে এলাম,
আমি খুব ক্লান্ত, আগে একটু রেস্ট করি, তারপর না হয় আপনি আমাকে সব কথা বলবেন, বুঝলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন, এখন তুই গিয়ে ঘরে বস, আমি তোর জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। আর হ্যাঁ শোন বোন, আজ থেকে এই বাড়িটাও তোর নিজের বাড়ি। নিজের বাড়ি মনে করে নির্ভয়ে আমাদেরকে সব কথা তুই খুলে বলিস। তোর যখন যা যা দরকার পড়বে, যদি আমাকে তুই সব কিছু না বলিস তো তাহলে কিন্তু তুই আমার কাছে মার খাবি। আমি মার খাবো মানে? এই বাড়িটা আমার, আগে তো এই বাড়িতে প্রবেশ করি, তারপর তুই দেখবি বড় বউ, এই পুরো বাড়িটা শুদ্ধ একমাত্র আমার হবে। শুধুমাত্র কটা দিন অপেক্ষা কর, তারপর তুই দেখতে পাবি আমি লক্ষ্মী নাকি কাল লাগিনি। মা, ও মা গো, দেখুন না আমাদের ছোটর পেটের সন্তান আমাদের ঘরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তুই জানিস ছোট, আজ আমি সব থেকে বেশি খুশি। আমি তোর সন্তানের মা তো হতে পারবো না, কিন্তু দ্বিতীয় মা তো হতে পারবো। আমার শাশুড়ি মা তো একজন নাতি নাতনিকে পাবেন, আর আমার স্বামী বাবা হতে পারবেন। এর থেকে বেশি খুশির সংবাদ আমাদের আর কি হতে পারে তুই বল তো? তুই শোন ছোট, আজ থেকে তুই বিছানা ছেড়েই উঠবি না। তোর যখনই যা যা দরকার হয় তুই আমাকে বলবি, তোকে আমি বিছানায় এনে দেব, কেমন? সত্যি ছোট বউ, আজকে আমিও অনেক খুশি হয়েছি। আমি যে বাবা হতে চলেছি, আমার মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি হচ্ছে, যেটা আমার ভাষায় প্রকাশ করার মতো নেই। বলছি ছোট, তুই এখন এখান থেকে বিছানায় যা, বিকেলের দিকে একটু ডাক্তারের কাছে গিয়ে তোর শরীরটা একটু পরীক্ষা নিরীক্ষা করে আসবো। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যেখানে আমি সন্তানের মা হব আর আমার স্বামী হবে বাবা, সেখানে ওই বড় বউটা এত খুশি হবারই বা কে? এখানে এই বাড়িতে সব কিছুই আমার, সন্তান আমার, সংসার আমার, শাশুড়ি আমার, স্বামীও আমার। তাহলে ওই অপয়া বন্ধা বড় বউটা এত খুশি হবার কে? আবার আমাকে বলে আমার সন্তানের নাকি দ্বিতীয় মাসে। কতবারই যে আমি ওকে মারার চেষ্টা করেছি, ও যেন এই বাড়ি থেকে আর আমার স্বামীকে ছেড়ে চলে যায় চিরদিনেরই জন্য, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার এত সুন্দর সংসারটাকে ওই অপয়া বন্ধা না ধ্বংস করে দেয়। এর আগে আমাকে ওর জন্য কিছু একটা করতেই হবে, যাতে ও এই বাড়ি থেকে চিরদিনের জন্যই বিদায় হয়। না 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 না, যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে যে বড় একটা অঘটন ঘটেই যাবে। তুই অপেক্ষা কর বড় বউ, তোকে আমি সারা জীবনের জন্য এই বাড়ি থেকে তাড়িয়ে দেব, না হলে এই বাড়ি থেকে বিদায় করে দেব। তোকে আমি বিদায় করেই ছাড়বো। এই সংসারটা শুধু আমার, শুধুমাত্র আমার, আর এই বাড়িতে একমাত্র আমিই বউ হিসাবে থাকবো, বুঝেছ বড় বউ? যাক বাবা, মাছ ভাতে বিষ আমি ভালোভাবেই মিশিয়ে দিয়েছি। এখন যাই, কোনো রকম ভাবেই বড় বউকে ভাতগুলো খাওয়াতেই হবে। ওকে যে এই বাড়ি থেকে তাড়াতেই হবে, ওকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব আমি, একদম চিরদিনেরই জন্য, যেন আর কোনোদিন আমার স্বামীর আর আমার সন্তানের ভাগ ধরতে না আছে। আমার স্বামী, আমার সংসার, আমারই সব কিছু, কিন্তু সে সব ব্যাপারেই বেশি বেশি করে নাক গলাতে থাকে। তোর এই নাক গলানো কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে বড় বউ, কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। আহ মা গো, মরলাম গো।
দেখুন, আপনার রোগীর অবস্থা এতটাই খারাপ ছিল যে আমরা শুধু মাকে বাঁচাতে পেরেছি, আর তার পেটের সন্তানকে বাঁচাতে পারিনি। কারণ এরকমভাবে রোগী পড়েছিল যেটাতে পেটের বাচ্চাটা ঘুরে গিয়েছিল, তাই আমরা এখানে কিছুই করতে পারলাম না। সরি। খুব ভালো করেছেন ডাক্তারবাবু, আপনি আমার ছোট বোনকে বাঁচিয়ে সত্যি খুব ভালো কাজ করেছেন। যে বাচ্চা এখনো পর্যন্ত পৃথিবীর আলোয় দেখেনি, তার আসার কোনো দরকারও নেই, কিন্তু আমার বোন তো পৃথিবীর আলো দেখেছে। সুস্থ একটা মানুষ, তাকে বাঁচানো সব থেকে জরুরি ছিল। আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা ডাক্তারবাবু, আমার বোন কতদিনে সুস্থ হবে একটু বলুন না। আপনি আজকে যে স্যাক্রিফাইস করেছেন সেটা তো বেশি দিন ঠিক হতে সময় লাগবে না। তোমরা আমাকে ক্ষমা করে দিও গো দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সব দোষই আমার। আজকে আমার ভুলের জন্যই আমার বাচ্চাটাকে হারাতে হলো। বিধাতা আমার পাপের শাস্তি আমাকে দিয়েছে গো দিদি, আমার পাপের শাস্তি আমাকে দিয়েছে। আমি তোমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে বিষ মিশানো খাবার বানিয়েছিলাম, সেই খাবার খাওয়াতে গিয়েই তো পা পিছলে পড়ে গেলাম গো দিদি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ছি ছি ছোট বৌমা, তুমি এরকম একটা জঘন্য মনের মেয়ে আমি তো আগে জানতাম না। ছি 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 ছি, যে বড় বউ তোমাকে তার নিজের আপন বোনের মতো যত্ন খেয়াল রেখেছে, এত ভালোবাসা দিয়েছে, তাকেই তুমি আজকে মেরে ফেলতে চাইছিলে? ছি ছোট বৌমা, ছি, তোমাকে আমি কখনোই ক্ষমা করে দিতে পারবো না। মা, এবার আপনি ছোটকে আর একদমই বকাঝকা করবেন না, তার শরীরটা এখন ভালো নেই। বলছি ছোট, তুই যে আমাকে বিষ মিশানো ভাত খাওয়াতে চাইছিলি, সেটা আমি দরজার আড়াল থেকে সব কিছুই দেখেছিলাম ছোট, আর তোমার কথাও আমি সব শুনেছিলাম। কিন্তু হঠাৎ করে তুই যখন পিছলে পড়ে গেলি, তখন আমি তোকে ধরতে পারিনি রে, কারণ সময়টা এতটাই কম ছিল যে আমার তখন কিছুই করার ছিল না। তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই রে ছোট, তুই যে আমার ছোট বোনের মতো। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তুমি মানুষ নও গো দিদি, তুমি মানুষ নও, তুমি হচ্ছ একটা মানুষ রূপে দেবতা গো দেবতা। আমাকে তুমি ক্ষমা করে দিও গো দিদি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও।